ফার্স্ট অফ অল হোম গ্রাউন্ডে অলওয়েজ অ্যাডভান্টেজ থাকে। আমার মনে হয় 12 ম্যানদের কাজ করবে সাপোর্টাররা। এতদিন ডিফেন্সিভ করে গেছেন স্যার আবার স্যার, আমার মনে হয় ওয়েটা ভাবতে হবে কীভাবে অ্যাটাক করতে হবে, কেন ওরা বিহাইন্ড দ্য বল চলে যাবে, ডিফেন্স করবে, কাউন্টার অ্যাটাকে আবার আছে কৃষ্ণা, তারপর দিয়েগো, এরা খেলবে। কাউন্টার অ্যাটাকে কীভাবে ডিল করতে হবে, সো দুটো ব্যালেন্স করে এরকমভাবে খেলতে হবে কি আপ ফ্রন্টে কীভাবে আমি ওই ভিড়ের মাঝখানে গ্যাপ তৈরি করবো আর গোল করবো, অ্যাজ ওয়েল যে কাউন্টার অ্যাটাকটাকে ডিল করতে হবে। এই দুটো যদি ঠিক করতে পারে, ব্যালেন্স করতে পারে, আমার মনে হয় ম্যাচটা খুব একটা অসুবিধা হবে না পারবে। হাওয়াস আর লোয়েরা এই দুজনের যে লড়াই, এটা নিয়ে কি দেখো, দুটো বড় কোচ, এটা নিশ্চিন্ত আমাদের বলার কিছু নেই। নিজে ওনারা ইন্ডিয়ান ফুটবলে প্রুভ করেছে। আই থিঙ্ক খুব ভালো ম্যাচ দেখতে পাবো কালকে আমরা। ফার্স্ট এই চেঞ্জেস মোহনবাগানের যে কি হতে পারে বা ফার্স্ট লিগের থেকে, না খুব ডিফিকাল্ট বলা। আমার মনে হয় এই ম্যাচটায় মোস্ট অফ দ্য প্লেয়ার অ্যাটাকিং মাইন্ডেড খেলাবে আশা করি, কেন জিততে হবে ম্যাচ, ডু অ্যান্ড ডাই ম্যাচ। দেখছি দেখা যাক। पहला लेग जो था मोहनबागान का उनके फेवर में नहीं रहा है, लेकिन उम्मीद ये है कि कल उनका होम मैच है और होम में हम जानते हैं कि मोहनबागान कितना स्ट्रॉन्ग है। उसका जो मोहनबागान का होम में हुआ था मुंबई सीएफसी के साथ, जो शील्ड के लिए हुआ था, तब उन्होंने अच्छा खेल के जीता और बहुत सारे फैंस आए थे। कल यही एक्सपेक्टेशन है कि फैंस बहुत आ जाएंगे कल मैच में, क्योंकि कल ही फाइनल है मोहनबागान और मोहनबागान इतना स्ट्रॉन्ग है होम में, और कल के मैच के लिए मोहनबागान फेवरेट्स रहेंगे। बस यही मेरी तरफ से ऑल द बेस्ट, अच्छा खेलेंगे और सब फ्रेंड्स को ये रिक्वेस्ट है कि अपनी टीम को सपोर्ट करें। और हवास के जो टैक्टिस है, हवास के लिए क्या बोलना चाहेंगे? हवास तो जब से आया, हवास तो टीम अच्छा ही थी, हवास जानता है, हवास लीग भी जानता है, इंडियन फुटबॉल भी जानता है, और जब से हवास आया तब से एक ही मैच मोहनबागान हारा है। तो लास्ट मैच वो लोग हारा है, लेकिन हम लोग ये भी जानते हैं कि हवास में काबिलियत है अपनी टीम को उठाने के लिए। कुछ चेंजेस होगा फर्स्ट 11 में? साल अब्दुल समद इंक्लूड होगा? समद इंजर्ड था, तो लास्ट मैच में भी आया नहीं है, लेकिन सादिको का कार्ड हुआ है, सादिको का कार्ड है, हाँ सादिको का कार्ड है, लेकिन उसके बाद रिप्लेसमेंट कमिंग्स तो है ही। तो ये है कि मोहनबागान में स्क्वाड डेप्थ कितना है कि कोई भी आ सकता है, बेंच में भी इतना अच्छा प्लेयर है, जो कोई भी आएगा अच्छा खेलेगा। মোহনবাগান ঘরের মাঠে মুম্বাই সিটির মতো শক্তিশালী টিমকে হারিয়ে জিতেছে। আমি আশা করি যে কালকেও মোহনবাগান সেই ইভেন্টটা আবার সাকসেসফুল করছে। মোহনবাগানকে আগেও তারা আইএসএল দিয়েছে, তো হাওয়াসের ট্যাকটিক্স বা হাওয়াস যে কোচ তার নিয়ে বলার কোনো অবকাশ থাকে না। হাওয়াস আমি আশা করবো মানে কালকে মোহনবাগানকে আমার ফাইনালে আইএসএল খেলবে এবং ফাইনালের ট্রফিও আইএসএল ফার্স্ট 11 কি কিছু চেঞ্জ হতে পারে? সাল আব্দুল সমদ বাইরে থেকে বলা খুব ডিফিকাল্ট, এটা একমাত্র কোচই বলতে পারে। তো দেখা যাক কালকে একটা উপভোগ্য ম্যাচ হবে, এতে আশা আছে। মোহনবাগানকে মাস্ট উইন, নইলে তো আউট হয়ে যায়, ফাইনালে যেতে পারবে না। তো আমার দিক থেকে যদি আমাকে বলতে বলে, আমি বলবো কালকে আমাদের পুরো বাংলা যারা আছে, যারা ফুটবল প্রেমী আছে ভালো, এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান দেখতে হবে, এখানে দেখতে হবে বাংলা যেন আইএসএলের ফাইনাল খেলে সেটা দেখতে হবে। যেহেতু আমি 3 টুর্নামে খেলেছি, আমি তো চাইবো সবসময় প্রত্যেকটা বাঙালি যারা ফুটবল প্রেমী মানুষ আসি, তারা মাঠে যাক মোহনবাগানকে জেতানোর জন্য। সেক্ষেত্রে হোম অ্যাডভান্টেজটা কি মোহনবাগান? সাপোর্টার আছে না, সাপোর্টার ওরা ড্র করলে চলে যাবে, এই সব ম্যাচ ম্যাক্সিমাম টিম দেখবে তুমি হেরে গেছে। তাই আমার মনে হয় মোহনবাগান অল আউট যাক, শুরু থেকে আর হাবাসের ট্যাকটিক্যাল নিয়ে কি বলবো? হাবাসকে নিয়ে বলার কিছু নেই। আর কালকে দেখো, কালকে না হলে মোহনবাগান শেষ, এসি খেলবে, কবে খেলবে কালকে ম্যাচটা যেতে হবে না, যা প্লেয়ারটা কোয়ালিটি আছে। ফার্স্ট 11 কি কোনো চেঞ্জেস আসতে পারে ফার্স্ট লিগের থেকে? কোচ ঠিক করবে আমার মনে হচ্ছে, জানি না অনেকে কদিন খেলবে জানি না, দেখা যাক কী হয়। যারা খেলবে না তুমি এগিয়ে রাখছো মোহনবাগানকে সব সময়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।